5 দিন 10 দিন একটা সময় দেওয়া হয় নাই, ফুট করে এসেই বাস দোকানপাট ভেঙে গেলে, কালকে একটা ইয়ে করলো আইসানের কথাবার্তা বললো, আজকে বাস সব ভেঙে চুরে একাকার করে বলে। আমাদেরকে 1 দিন 2 দিন সময় দিতে পারতো, আমরা অন্তপক্ষে মালামালগুলো নিয়ে একটা অন্য কিছু করা কিংবা বিক্রি করে কিছুদিন চলা আমাদের জন্য খুবই ভালো হতো এটা। কিন্তু এইভাবে করাটা আমরা খুবই দুঃখজনক। আমরা বিগত এখানে কেউ 30 বছর, আমি নিজে 35 বছর মতো এখানে ব্যবসা নিয়ে টুকিটাকি নিয়ে আসছি, কিন্তু আমি কখনো এরকম দেখি নাই। ওই উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে, এদের কাছে এটা কিছুই না, এদের ক্ষুদ্র। এরা দিনকে দিন আমরা কোটি কোটি টাকা কামাইতেছে, 300 কোটি 400 কোটি টাকা পিয়ন কামাইতেছে, এদের জন্য এটা কিছু না, আমাদের জন্য এটা অনেক। আমার নিজেরই এখানে একটা দোকান ছিল, আমার দোকানটাও কিছুক্ষণ আগে ভাঙা হয়েছে। আমার মনে হয় এখানে যেই এই যে অভিযানটা হয়েছে এটা একদমই পারফেক্ট, একদমই ঠিকঠাক আছে, এটা দরকার ছিল। কারণ এখানে দোকানের কথা যদি বলি, এখানে যেসব দোকানগুলো ছিল, মনে করেন আমি দোকান বসাইছি, আমি আমার ভাইকে নিয়ে আসছি, আমার ভাই আবার তার ভাইকে নিয়ে আসছে, এখানের যে দোকানটা ম্যাক্সিমামই পুরাটাই হচ্ছে ধরেন একটা চক্র, একটা ফ্যামিলির পুরা ফ্যামিলি তারা এখানে নিয়ে এসে দোকানটা বসাই ফেলছে। এখানে এই দোকান জায়গা টাইগা নিয়ে যে কি পরিমাণ ঝামেলা এখানে হইতো, মারামারি ঝামেলা কাটাকাটি পুলিশ মামলা অনেক কিছু হতো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই উদ্যানের যে পরিবেশ, বিশ্বাস করবেন না, উদ্যানে ফ্যামিলি নিয়ে যে আসবেন এরকম কোনো সিচুয়েশনে উদ্যানে নাই। তার চেয়ে বড় কথা এখানে গাজার আসরে যে মুক্ত মঞ্চ, যেটা আমাদেরকে বিশেষভাবে স্মরণ করা উচিত, সেখানে আমরা এখন গাজার আসর বলে হচ্ছে মুক্ত হস্তে গাজা সেবন মুক্ত মঞ্চে করা যায়, এরকম একটা সিচুয়েশন। আর তার চেয়ে বড় কথা এখানের এই পরিবেশগুলা এই যে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা বলেন, বহিরাগত স্টুডেন্টরা বলেন, ওরা এসে কাপল জোন এসে যেসব নোংরামি করে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এই যে গ্লাস টাওয়ারেরই ঘটনা, একদমই হচ্ছে চোখের সামনে লাইভ যে এরকম নোংরামি মানুষ করতে পারে, এটা আসলে পুরো নটি আমেরিকা, বুঝেন, পুরো নটি আমেরিকা হয়ে গেছে এই জায়গাটা। মাঝে মাঝে না, আমার মনে হয় যে এখন যে অভিযানটা করছে এটাকেই মেনটেন করা উচিত। আবার দোকান বসবে, আবার ঝামেলা করবে, আমার মনে হয় এখানে আর কোনো দোকানই বসতে দেওয়া উচিত না। দ্বন্দ্বের ব্যাপার না, এখন একটা ব্যাপার হচ্ছে, শোনে, আপনি আপনার মত প্রচার করবেন, আরেকজনের মত প্রচার করবে, এইখানে একটা ব্যাপারটা হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়, তারা জামাত এবং এনসিপি হচ্ছে তাদের রাজনীতিটাই করে যাচ্ছে, এটাই তো সবাই তো যার যার রাজনীতি করে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগের প্রশ্নে, ফেসিবাদের প্রশ্নে তারা সবাই আবার একই কাতারে আসবে, একই কাতারে আইসা আবার রাজনীতি করবে। কিন্তু এখন যেটা হচ্ছে, এনসিপির জনমত বাড়ানোর জন্য, এনসিপির কার্যকলাপ দেখানোর জন্য তারা তাদের রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। আর জামাতদেরকেও তো তাদের রাজনীতিটাই করতে হবে। জামাতের ব্যাপারে তো তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে রাজনীতি, এটা যদি তারা ভালোভাবে কাজ করতে পারে, জনগণ যদি মনে করে যে না জামাত ভালো কাজ করতে থাকুক, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা হচ্ছে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ছাত্রদল, আমরা যেটা মনে করি, আমাদের কার্যকলাপের মধ্য দিয়ে এই দেশের জনগণ মনে করবে এবং মনে করে যে বিএনপি ভালো কাজ করে, জনগণের কল্যাণে সবসময় কাজ করে এবং করে যাবে। আমরা হচ্ছে ওইটাতেই বিশ্বাসী।